আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে স্যামসাং J2। এটার বাটন সমস্যা, যার কারণে বাটন লাগালে পড়ে যায় আবার, আর ভিতরে সুইচটা সমস্যা, আর এই কেচিংটা আমরা নতুন লাগিয়ে দেব। সবাই দেখতেই থাকেন। এখন আমরা টুইজার দিয়ে কানেক্টরটা খুলে নিব। ডিসপ্লে কানেক্টরটা খুলে নিলে রিস্ক কম থাকে। এটা খোলার টেকনিকটা হচ্ছে নিচ দা করলে সবচেয়ে ভালো হয়। এই মধ্যে দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রাখা লাগে, পিছন দিয়ে চাপ দিলে ভালো হয়। পিছন দিয়ে চাপ দিয়ে, মানে এই হাতে পিছন দিয়ে চাপ হবে, এই হাতে পিছন 3 আঙ্গুলে চাপ দিবেন এত জোরে যত জোরে আবার ডিসপ্লে ভেঙে যায়। মিডিয়াম ভাবে চাপ দিবেন, আর এই নখটা দিয়ে, নখটা একটু বড় রাখার লাগে, এটা এভাবে করবেন। দেখতে পাচ্ছেন আমরা এটা কিভাবে করছি। এখন আমার কাজ করছি এইভাবে 2 আঙ্গুল দিয়ে, আর এই নখটা দিয়ে জাস্ট খালি 3 আঙ্গুল দিয়ে কাজ করতেছে, এবং খুবই সাবধানে, যেহেতু এটা ডিসপ্লেটা খুবই পাতলা থাকে, আর যদি মার্কেটে ডিসপ্লে লাগানো থাকে তো কোনো কথাই নেই। আর অল্প পরিমাণ এটা খুলে গেছে। তো বলছিলাম যে সুইচে কাজ করে না, মোবাইল রান হয় না, এটা ডাইরেক্ট সুইচে ভাঙা, কোনো সুইচে বসানোই নেই বোর্ডের ভিতরে, সুইচ ডাইরেক্ট আলাদা হয়ে গেছে। তো এটার সুইচটা চেঞ্জ করব, তো বোর্ডটা আলাদা করে নিই, নিচের কানেক্টরটা খুলতেছি, এবং মাউথের যে রেবনটা এটা খুলে নিলাম। এই হচ্ছে সুইচের অবস্থা। সম্ভবত সুইচটা চেঞ্জ করা হয়েছিল, চেঞ্জ করার পরে যিনি লাগাইতেছে হয়তো ভালোভাবে লাগাইতে পারি নাই। তো ইনশাল্লাহ এটা কিভাবে লাগাবো দেখতে পারবেন, সাথে থাকেন। আসলে সুইচ এক একজন এক এক ভাবে লাগে, তো আমি যেভাবে লাগাই এটা, প্রথমে আমি এটা, সরি আমার আয়রনটা চালু নাই। তো আমি এখন যেটা করছি, সোল্ডারিং আয়রন দিয়ে আগের যে পুরাতন রাংটা এটা পরিষ্কার করতেছি, এবং পেস্ট দিয়ে, ব্ল্যাক পেস্ট দিয়ে পরিষ্কার করতেছি। তো আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। আগের রাংটা একটু গলে নিলে ভালো হয়, যে ডিসোল্ডারিং উইক দিয়ে যখন আপনার পুরাতন রাংটা উঠাতে চাইবেন তখন খুব সহজে উঠে যাবে। তো আমরা ইনশাল্লাহ ডিসোল্ডারিং উইক দিয়ে এটার রাংটা পরিষ্কার করব। সবসময় ভালো মানের ডিসোল্ডারিং উইক এটা লাগানোর ক্ষেত্রে ডিসোল্ডারিং উইক দিয়ে আগে পরিষ্কার করে, যে দুটা টার্মিনাল থাকে, যেটা ওই সুইচের দুটা পা থাকে, এগুলা ডিসোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করার পরে আপনারা মেকানিকের অথবা বিভিন্ন অন্যান্য ব্র্যান্ডের যে পেস্টগুলো আছে, 183 ডিগ্রি পেস্ট, ওই পেস্টটা দিয়ে আগে বলগুলো বানিয়ে নিলে ভালো হয়। সবসময় যখন একটু শুকনো শুকনো লাগে, একটু পেস্ট দিলে
প্লাগ পেস্ট ভালো কাজ করে। আমরা একটা সুইচ বাই করি, এটা হলো সুইচের বক্স। এই যে এই সুইচটা এটা বোর্ডটাতে বসাবো। দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমাদের কাজ শেষ। এটা আমরা চেক করব। আমরা প্রথমে এটা চার্জে লাগাই দেখি। বিসমিল্লাহ। 97% চার্জ আছে। তো আমরা এটা খুলবো। এখন আমরা দেখবো মোবাইলটা চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি চালু হয়ে গেছে। দেখলেন যে সুইচটা কিভাবে লাগাইছি। আমার দোকানের রাস্তা সাইডে ওয়ারতে অনেক সময় কথা বলা যায় না বা কাস্টমার আসে, তো সুইচটা আগে ভালো করে বোর্ডটা ডিসোল্ডারিং উইক এটাও আছে, এটা তেমন একটা ভালো না। আমি যেটা ইউজ করি বেশি অংশ এটা হলো গিয়ে আমি ব্যবহার করলে এইটা এই সোল্ডারিং উইকটা অনেক ভালো মানের। আমি ব্যবহার করে দেখলাম এটা, আমি এটাই ব্যবহার করি। আর রিয়েল লাইফের যেগুলা এগুলা একটু হার্ড টাইপের এবং কাজ তেমন একটা ভালো ফলাফল পাওয়া যায় না। এটাতে আগে ভালো করে ক্লিন করে সুইচের যে জায়গাটা দেখবেন, দুইটা যে আমাদের যে সুইচটা এই সুইচের দুইটা পা আছে, দুইটা পা যে জায়গায় বসে সুইচটা গোত্রটা আগে বাই করে পরিষ্কার করে আগে বসাবেন। সুইচটা বসানোর পরে এই যে 83 দিকে অথবা 38 দিকে যে একটা পেস্ট আছে মেকানিকের, এই পেস্ট দিয়ে প্লাগ পেস্ট দিয়ে আপনারা জ্বালাই করে দেবেন, একদম 100 এক চান্সে হয়ে যাবে। আর হিট দিয়ে করলে এই জিনিসটা গলে যায়, বোর্ডের ক্ষতি হয়, অনেক ক্যাচাল গাওয়া লাগে আর কি। তো দেখতেই পারলেন যে সুইচটা করেছে। এখন আমরা এটা বোর্ডে সেটিং করব। ফোনটা লালাকায় অবশ্য বন্ধ হয়েছে, কিন্তু আমাদের কাজ হয়ে গেছে, আমরা এটা বোর্ডে ফিটিং করব। তো আগের বোর্ড ছিল এটা, তো এটার যে স্পিকারটা এটা খুইলে ওটা নিয়ে যায়। স্পিকার খোলার সময় সাবধানতা অবলম্বন করবেন। স্পিকার খোলার সময় অনেক ক্ষেত্রে স্পিকার দেখবেন চেয়ার করে স্পিকার ওইটা ভালো ছিল ট্রান্সফার করার পরে চেক করুন। এর কারণ ম্যাক্সিমাম হয় লাগে ভিতরে যে একটা সাপোর্টিং থাকে, এটা না থাকবে যে সাপোর্টিং আমরা দিয়ে দেবো, যে এই সাপোর্টিংটা এটাকে এই যেটা না দিলে অনেক ক্ষেত্রে স্পিকার
সাউন্ডের প্রবলেম হয় চেষ্টা করে এবার গেমটা বসাই দিব, আশা করি সাউন্ডের প্রবলেম হবে না। ক্যামেরা অ্যাড করে দিব। এটা আগে লাগাইবেন লিখে পাওয়ার বাটন সাইড আগে, অথবা এইভাবে লাগাতে পারেন উপর সাইড আগে দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের সুইচটা প্রপার ভাবে কাজ করছে, উপর নিচ এবং পাওয়ার বাটন। এখন সমস্যা লাগে নতুনের লগে এই উপর যে প্লাস্টিকটা এটা থাকে না, এটা থাকে না। তো এটা আগেরটার যেটা এটা সাবধানে রাখা লাগে, আগের যে প্লাস্টিকের উপরে এটা প্যানেলটা এটাই লাগাই দেওয়া লাগে। তো আমরা এটা লাগাই দিতেছি, লাগানো কমপ্লিট। এখন এটা আমরা নাট মারব। আমি নাট সবসময় ম্যাগনেটে রাখি, তাইলে নাটটা হারায় না। নাট লেগে পরে খোঁজাখুঁজি করে অনেক ক্ষেত্রে দেখবেন, অনেক মেকানিক আছে মোবাইলে আসে সার্ভিস করতে, প্রায় সময় অনেক মোবাইলে নাট পায় না, যেমন নাট একটা কম, তিনটা কম, অনেক ক্ষেত্রে অর্ধেক আছে, অর্ধেক নাটই নাই। এটা কিভাবে দিয়ে সম্ভব জানি না। আমি নাট এক্সট্রা এনে রাখি, একটা নাটের প্যাকেট পাওয়া যায়, নাট এক্সট্রা এনে রাখি ছোটখাটো জিনিসের জন্য বদম ফেলে। আর মোবাইলে তেমন কিছু না, রেখে দিলে লাখ কোটি হবে, এগুলো অযথা কথা। এই ছোটখাটো জিনিসের লাগে তো বদম হয় মেকানিক। আমি নাটে আমার কাছে অসংখ্য নাট আছে, নাটের প্যাকেট আছে, একটা এনে রাখি। তারপর আমি ম্যাগনেট ব্যবহার করি, ম্যাগনেটের মধ্যে নাটটা যখন খুলি নাট রেখে দিই। আমাদের কথা বলতে নাট লাগানো শেষ। এখন আমরা কাস্টমারের সিম মেমোরিগুলো অবশ্যই রাখি না, তো যেহেতু ফোনের ভিতরে ছিল আমি এটা লাগিয়ে দিতেছি। সিম একটা মেমোরি দুইটা সিম। এখন আমরা ব্যাটারিটা লাগাবো, লাস্ট আমরা ব্যাকশেলটা লাগাবো। খুবই সুন্দরভাবে আমাদের ব্যাকশেলটা লাগিয়ে গেছে, নতুন হয়ে গেছে ফোনটা, শুধু একটা গ্লাস চেঞ্জ করলেই হবে। এখন আমরা ফোনটা ইনশাল্লাহ রান করবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা রান হয়ে গেছে। বাকি টাচটা কাজ করে কিনা টাচটা চেক দেবো। জিএসএম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফোনটা রান হয়ে গেছে। আলোটা কম, হ্যাঁ আলোটা বাড়িয়ে নিলাম। আমাদের টাচটা কাজ করতেছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।